কি হয়েছে মা? আপনার কি শরীর খারাপ? আজকে আপনাকে কিচ্ছু করতে হবে না, আমি সব করে দেবো। আপনার পায়ে একটু তেল মালিশ করে দেবো মা, দেখবেন খুব আরাম লাগবে। দিন না মা, করে দিই। আপনার সেবা যত্ন করা তো আমার কর্তব্য, বলুন। হ্যাঁ, কি হয়েছে মা? আপনার কি শরীর খারাপ? আপনার তো দুদিন ছাড়া ছাড়াই শরীর খারাপ হয় মা, আপনি কবে সুস্থ থাকেন? একটু পাটা টিপে দাও তো। গলা ব্যথা করে না আপনার মাঝের মধ্যে? কি? না না, দিচ্ছি দিচ্ছি। মা, আমার না ভীষণ একা একা লাগছে, একদম ভালো লাগছে না। কতদিন দিদিভাইকে দেখিনি, দিদিভাইকে একটু ফোন করে আসতে বলুন না মা। এই তো দুদিন আগেই বাড়ি গেল। দুদিন? দুদিন তো আমার কাছে 2 বছর মনে হচ্ছে মা। ঘরটা আমার ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে। এত ভালোবাসো তুমি ননদকে? ভালোবাসবো না? কত ভাগ্য করলে এরকম ননদ পাওয়া যায় বলুন তো। আপনি, দিদি, জামাইবাবু আর 2টো বাচ্চাকেও আসতে বলে দিন। হ্যাঁ ওমা, আজ আমার মেয়ে আসছে, একটু ভালো মন্দ কিছু রান্না করো তো। কেন মা, ওর বাড়িতে ভালো মন্দ রান্না হয় না বুঝি? কি? না, আমি এমনি মজা করছিলাম। বলছি এই তো 2 দিন আগে গেল, আবার আসবে? হ্যাঁ, ওর বাড়িও যখন খুশি আসবে, তুমিই তো চাইতে ও বারবার আসুক এই বাড়িতে। হ্যাঁ মা, তখন তো আর বুঝতাম না আপনার মেয়ে কি চিজ। কি গো, বাজার থেকে কি আনতে হবে? এখানে সব লেখা আছে, তুমি এগুলোই নিয়ে এসো। কাজু, কিশমিশ, আমন্ড, বাটার। কি বলছো, একটু জোরে বলো। এটাতে সব লেখা আছে, যাও তুমি এগুলোই নিয়ে এসো। মা, রাতে কি খাবার বানাবো? রুটি আর একটা সবজি বানিয়ে নাও। আচ্ছা ঠিক আছে। একটু আস্তে কথা বলো না, সবাই শুনতে পাবে তো। अच्छा আচ্ছা ঠিক আছে, আস্তে বলো। কি গো, বাজার থেকে কি আনতে হবে? সকাল থেকে 5 বার বলেছি, একবারও তো শুনতে পাওনি। এবার কি মাইক দিয়ে বলবো? ওখানে তো লিস্ট রাখাই আছে, গিয়ে নিয়ে আসতে পারছো না ওটা দেখে দেখে? উফ, একটু আস্তে কথা বলতে পারো না? তোমরা তো আমার আস্তে কথা শুনতে পাও না কিনা, তাই না? oh no এই শোনো, তুমি আমার সাথে একদম চেঁচিয়ে কথা বলবে না। তুমি কি বোঝাতে চাইছো? তুমি ঠিক আর আমি ভুল? বেশ করবো, চেঁচিয়ে কথা বলবো। আমার যেমন গলার আওয়াজ, আমি তেমন ভাবে কথা বলবো। কারো কোনো অসুবিধা হলে কানে তুলে গুঁজে থাকবে। মা, রাতে কি রান্না হবে? ভাত করো, রুটি করো, একটা অত কিছু করতে পারবো না মা, যে কোনো একটা বলুন। নয় রুটি নয় ভাত, কারো অন্য কিছু খেতে ইচ্ছা করলে সে নিজে বানিয়ে খেয়ে নেবে। সত্যি গো, কত ভাগ্য করে আমি এরকম শ্বশুর বাড়ি পেয়েছি। তোমার বাড়ির সবাই কত ভালো। তোমার মা, বাবা, দিদি, ভাই, বোন সবাই কত ভালো, কত ভালোবাসে আমাকে। আমার তো এক মুহূর্ত বাবার ওখানে যেতে ইচ্ছা করে না, একটুও ভালো লাগে না। যদিও বা যাই, একদম থাকতে ইচ্ছাই করে না। সবসময় মনে হয় কখন আমি এখানে চলে আসব। তোমাদের বাড়ির সবাই খুব ভালো গো, খুব ভালো। তোমার বাড়ি? বাবা, তোমার বাড়ির একটা লোকও ভালো না। সবাই না সবার ধান্দায় বসে থাকে। আর তোমার মা, বাপ রে বাপ, কি মুখের কথা! সারাক্ষণ ট্যাকুস ট্যাকুস করে কথা বলেই যাচ্ছে। সারাক্ষণ ওত পেতে বসে থাকে, কে কখন কি বলবে আর সেটাকে টপ করে ধরবো। তোমার দিদি, বাবা, সে তো আর এক চিজ। তার সবসময় ধান্দা এটাই থাকে, কখন দাদা বৌদি সংসারে গিয়ে আগুন লাগাবো। আর তোমার ভাই, তার তো কোনো টেনশনই নেই। না আছে কোনো ফিউচারের টেনশন, না আছে কোনো সংসারের টেনশন। সে তো বিন্দাস গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। তোমার বাড়িতে না সবাই একবারে বাঁধিয়ে রাখার মতো। কি ভাগ্য করে যে এখানে এসে পড়েছিলাম, কে জানে বাবা। মাঝের মধ্যে মনে হয় বাপের বাড়িতে গিয়ে দুদণ্ড যদি থেকে আসি না, তুই মনে শান্তি পাবো। এ কি দিদি ভাই, তুমি কেন রান্না করছো? দাও, আমাকে দাও, তোমাকে রান্না করতে হবে না। না না, তুমি 2 দিনের জন্য এসেছো, এসে কোথায় আরাম করবে তা না, তুমি রান্নাঘরে চলে এসেছো। আমাকে দাও। কষ্ট? কিসের কষ্ট? আমি বাড়িতেও এসব কাজ করতাম। আর তাছাড়া আমার বাড়িতে তো সবকিছু আমিই সামলাতাম। এটাও তো আমার বাড়ি বলো, এখানেও তো আমাকে সবকিছুই সামলাতে হবে। তুমি আমাকে দাও। ওদি, আজকে একটু বিরিয়ানি বানাও তো। আজ না আমার শরীরটা ভীষণ খারাপ গো, আমি একদম দাঁড়াতে পারছি না। অন্য একদিন করে খাওয়াবো। হ্যাঁ, আমার ভীষণ শরীর খারাপ লাগছে। দেখতে তো পাচ্ছ, সব কাজ হয়ে গেছে, আমি এখন শোবো গো, খুব শরীর খারাপ লাগছে। কি গো, তোমার বাড়ির লোক কি আমাকে কাজের লোক পেয়েছে নাকি? তোমার দিদির, তার তো কোনো সংসার ধর্ম নেই, শ্বশুর বাড়ি যায় না, সারাক্ষণ বাপের বাড়িতেই পড়ে থাকে। আজকে এটা বানাও, কাল ওটা বানাও, আজ সেটা বানাও, আজকে আবার বলছে বিরিয়ানি বানাও। আচ্ছা ছাড়ো না। কি ছাড়ো না? তোমার বাড়িতে এসে না সবাই আমাকে কাজের লোক বানিয়ে ছেড়েছে। আমার বাড়িতে আমি একটা কাজও করতাম না, জল গড়িয়ে পর্যন্ত খেতাম না, আর সেই আমি তোমার বাড়িতে এসে সারাক্ষণ কাজের লোকের মতো কাজ করে যাচ্ছি।
এই কি দিদি ভাই, তুমি ওকে বকছো কেন? এসো তুমি আমার কাছে, এসো এসো। না না, একদম কাঁদতে নেই, এসো না, এসো এসো। যাও তুমি আমার ঘরে যাও, আমার ঘরে গিয়ে খেলা করো। হ্যাঁ যাও, ওখানে আমার ফোন আছে, তুমি ফোনেতে কার্টুন দেখো। হ্যাঁ যাও, তুমি ওকে একদম বকবে না, কত কিউট বলো তো। আর তাছাড়া ওর জন্য ওর কাকিমা আছে, তুমি একদম টেনশন করবে না। যাও শোনা, যাও। ইয়ে বাবা, পুরো ঘরটা নোংরা করে দিল। এই না বাগে, না বাগে বলছি ওখান থেকে। এটা কি খেলার জায়গা? যা বাইরে যা, বাইরে। আবার উঠেতে হাতে রাখবি আগে, তুই রাখ, যাও। নিজের ঘরটাকে পরিষ্কার করে রেখে দেবে, এই নোংরা করতে এই কাকিমার ঘরে পাঠিয়ে দেবে। যা আগে এখান থেকে তুই। বাচ্চাকে ঠিক করে মানুষও করতে পারে না। তুই আবার আমার ফোনে হাত দিয়েছিস, রাখ আগে। এই কেন রে, তোর মাকে আমার ফোন রিচার্জ করে দেয়? যা আগে বেরো ওখান থেকে, তোর কাকু আসুক, দাঁড়া, তারপর আমি তোকে বলছি। বেরো, অসহ্য যত সব।